সুপ্রশিক্ষিত বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আমাদের বইয়ের একটা গুরুত্বপূর্ণ একটি কবিতার নাম হচ্ছে প্রতিদান। লিখেছেন কবি জসীমউদ্দীন। কবি জসীমউদ্দীন হচ্ছে একজন পল্লী কবি। তিনি তার লেখা প্রতিটা বইতে, প্রতিটা গ্রন্থতে পল্লীকে তুলে ধরছে। পল্লী যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে, তিনি তার ওটা বাংলাদেশের ওই প্রাকৃতিক সৌন্দর্যটাকে সম্পূর্ণভাবে তিনি তার কবিতা, উপন্যাস সবগুলোর মধ্যে তুলে ধরেছেন। আজকে তার কবিতা ও প্রতিদানের যে ইয়েটা আছে ওটা নিয়ে আমরা একটু আলোচনা করব। মূলত কবিতাটা তোমাদের পরে বুঝিয়ে দিব। আজকে শুধু আমরা তার কবি পরিচিতিটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। কবি জসীমউদ্দীন। জসীমউদ্দীনের জন্ম হচ্ছে 1903 সাল এবং মৃত্যুবরণ করছে 1976 সালে। 1976 সাল হলে তার কত বছর বেঁচে ছিলেন? তাহলে তিনি 73 বছর বেঁচে ছিলেন। এরকম এমসিকিউ চলে আসতে পারে, যেন একজন কবি রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বেঁচে ছিলেন, তুমি তার মৃত্যু সাল থেকে জন্ম সালটা বিয়োগ দিতে পারবে, অনেক সহজ। এরকম করে তোমার তার একজন কবি কত বছর বেঁচে ছিলেন তুমি তা বের করতে পারবে। তার উপাধি হচ্ছে পল্লী কবি, কারণ আমি তোমাকে প্রথম দিয়ে বলেছিলাম তিনি তার কবিতার মধ্যে গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, গ্রামের যে সৌন্দর্যগুলো আছে, প্রত্যেকটা ঘটনা রিলেটেড বাস্তব চিত্র যেগুলো তিনি তার লেখাগুলোর মধ্যে তিনি তা তুলে ধরেছেন। তাই তার উপাধি হচ্ছে পল্লী কবি। তিনি পল্লী কবি নামে ভূষিত হয়েছেন। তার কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ এটা দেখলেই বুঝে যেতেছে যে তিনি কেন পল্লী কবি। নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট। নকশিকাঁথার মাঠটা এই বইটা তোমরা এটা পড়তে পারো। কাহিনীটা অনেক সুন্দর। এখানে একটা ছেলে আর একটা মেয়ের কাহিনী দেওয়া আছে। সজন বাদিয়ার ঘাট এটাও অনেক সুন্দর আছে। রাখালি, সজন বাদিয়ার ঘাট, এটা নকশিকাঁথার মাঠ একটা, সজন বাদিয়ার ঘাট একটা, রাখালি একটা, বালুচর একটা, ধানক্ষেত আর মাটির কান্না। মাটির কান্নাটা একটু অনেকটা ইমোশনাল। আমি পুরোটা পড়ি নাই, যতটুকু জানি আর কি, তো শেয়ার নিয়ে বলছি। যারা এতটা ইমোশনাল জিনিসগুলো পছন্দ করেন, তোমরা এটা না পড়লে পারো, তোমরা এটা পড়তে পারো। নকশিকাঁথার মাঠ এটা অনেক সুন্দর, একটা অনেক ট্র্যাজেডিপূর্ণ একটা কাহিনী। এরপরে আছে তার ভ্রমণ কাহিনী। চলো মুসাফির। তিনি তার জীবনে অনেকগুলো ভ্রমণ করেছেন। তার ভ্রমণের মধ্যে সবচেয়ে ভালো বইটা হচ্ছে এই ভ্রমণ কাহিনীর যে বইগুলো আছে, এগুলো কিন্তু শুধু একটা, এটার মধ্যে শুধু একটা ভ্রমণ কাহিনী নেই। এখানে যে চলো মুসাফির, হলদে পাখির দেশ, হলদে পরীর দেশ, যে দেশে মানুষ বড়, এখানে তিনটা বইতে শুধু তিনটা ভ্রমণ কাহিনী। এখানে প্রতিটাতে বিভিন্ন জায়গা, ধরো একটার সাথে একটা রিলেটেড আলা, মানে রিলেটেড রয়েছে। এইরকম অনেকগুলো ভ্রমণ কাহিনী এই বইগুলোর মধ্যে রয়েছে। এর মধ্যে আমি বলছি চলো মুসাফির, হলদে পরীর দেশ, যে দেশে মানুষ বড়। এই তিনটা ভ্রমণ কাহিনীর মধ্যে তিনি বিভিন্ন যতগুলো জায়গায় ঘুরেছেন, যেগুলো প্রতিটা পরিস্থিতিতে। তুমি ভ্রমণ কাহিনী আমাদের বইয়ের মধ্যে একটা আছে, ওইটাতেও কবি ঘোরার সময় তিনি বিভিন্ন জায়গায় যাওয়ার সময় যে যে ইয়েগুলোতে পড়ছে, যে যে যা যা সম্মুখীন করছে, সবগুলোই তিনি তার ইয়েতে তুলে ধরছে। ও ও হ্যাঁ, আমাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গন্তব্য কাবুল। গন্তব্য কাবুলে তিনি তার প্রতিটা নিজের যাত্রা শুরু করে আবার ফিরে আসা পর্যন্ত তার দেখা প্রতিটা ঘটনা যা তিনি এক্সপিরিয়েন্স করছেন, সবগুলোই তার কাহিনীতে তুলে ধরছে। এইরকম করে পল্লী কবি জসীমউদ্দীন তার ভ্রমণ কাহিনীগুলো প্রতিটা বইতে তার ভ্রমণ করা বিভিন্ন জায়গা সম্পর্কে তিনি ব্যাখ্যা দিয়েছেন। কোন জায়গায় তিনি কি কি পরিস্থিতিতে পড়ছেন, কি কি অনুভূতি তিনি লাভ করেছেন, সবগুলো তার এই ভ্রমণ কাহিনীর মধ্যে রয়েছে। আর তিনিও উপন্যাস শুধু একটাই লিখছেন, সেটা হচ্ছে বোবা কাহিনী। তিনি তার বেশিরভাগ এগুলোই লেখছে হচ্ছে কাব্যগ্রন্থ। এগুলো তোমাদের বইতে আছে। নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, ধানক্ষেত, মাটির কান্না, এই কয়েকটা তোমার বইতে আছে। আরো 5-6টা আছে, এগুলো তোমার বইতে নেই, সেটা তোমাকে আজকে পড়াচ্ছি না। এটাই কবি জসীমউদ্দীনের কবি পরিচিতি।